আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওয়াশিংটনে আজ ফের বৈঠকে বসছে লেবানন ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ওয়াশিংটনে আজ ফের বৈঠকে বসছে লেবানন ইসরায়েল। ওয়াশিংটন ডিসিতে আজ বৃহস্পতিবার ১৪ মে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগ্গি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বৈরুতের প্রধান লক্ষ্য হল একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে, তবুও লেবাননে প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প শীর্ষ ব্যবসায়ীদের বেইজিংয়ে নিলেও বড় কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে আলোচনার শেষ দিনের প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ সম্মেলন ঘিরে এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলাপ এবং সতর্কভাবে পরিচালিত প্রতীকী কর্মকাণ্ড দেখা গেলেও এই আলোচনা থেকে বড় কোনো অর্থনৈতিক ফলাফল কমই সামনে এসেছে। প্রথম দিনে শীর্ষ ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভাষণসহ ছিল জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। তারপরও এখন পর্যন্ত কোনো ব্যাপক বাণিজ্যিক অগ্রগতি বা উল্লেখযোগ্য ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২ ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক হিসেবে বর্ণনা করেন। হোয়াইট হাউস বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। গ্রেট হল অব দ্য পিপলে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, এটি সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে বড় শীর্ষ বৈঠক। এর আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২ দেশের বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন শি জিনপিং। তবে একই সঙ্গে তিনি তাইওয়ান ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, এটি ভুলভাবে মোকাবেলা করা হলে ২ দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি দ্বন্দ্বেও যেতে পারে। নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-4 এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। মূলত সেনাদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি উপপ্রক্রিয়া যাচাইয়ের উদ্দেশ্যেই এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং সর্বাধুনিক ন্যাভিগেশনাল প্রযুক্তিতে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ফাতাহ-4 এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, ২ সপ্তাহ আগে পাকিস্তানের সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। গত ২৮ এপ্রিলের সেই পরীক্ষার সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারও ১ সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের নিজস্ব জাহাজ বিধ্বংসী আকাশ উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা সম্পন্ন করে। আইএসপিআর তখন জানে, আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়। সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের কাছে নোঙর করা একটি জাহাজ জব্দ করা হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর এপির। বৃহস্পতিবার ১৪ মে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, হরমুজ প্রণালীর কাছে অবস্থান করার সময় অননুমোদিত ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তাৎক্ষণিকভাবে জাহাজটির নাম, মালিকানা বা কারা এটি জব্দ করেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এই ঘটনাটি এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে বৈঠকে ইরানকে ঘিরে সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের নিরাপত্তা বড় ইস্যু হিসাবে উঠে আসবে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল দাবি করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তবে আমিরাত দ্রুত সেই দাবি নাকচ করে জানায় কোনো গোপন সফর হয়নি। তবে ইরান আমিরাতকে বিভাজন বাড়ানোর অভিযোগে পাল্টা হুমকি ছুড়ে রেখেছে। 2020 সালে আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকেই ইরান ওই চুক্তির সমালোচনা করে আসছে এবং অভিযোগ করে আসছে আমিরাতে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি রয়েছে।